আমাদের বাংলার দামাল ছেলেরা ভয় দূর করে যখন রাজপথে নামতে বাধ্য হয়েছে, আল্লাহ পাক তাদের গলায় বিজয়ের মালাই দান করে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? ভবিষ্যতে যত ইসলাম বিদ্বেষী কার্যক্রম হবে, ইনশাআল্লাহ বাংলার দামাল ছেলেরা যদি ভয়কে দূর করে রাজপথে দাঁড়িয়ে যায়, বাংলাদেশে কোন নাস্তিক বেঈমান মুরতাদদের দ্বিতীয়বার কোনো উঠে দাঁড়ানোর সাহস করার কথা না। ঠিক কিনা যারা বলেন? ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। শাসনের নামে কেউ বা বিশ্বে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা বিশ্বে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আমাদের বাংলার দামাল ছেলেরা ভয় দূর করে যখন রাজপথে নামতে বাধ্য হয়েছে, আল্লাহ পাক তাদের গলায় বিজয়ের মালাই দান করে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই বদরের যুদ্ধে মুসলমান মনে রাখবেন ৩১৩ জন ভয়কে জয় করে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গিয়েছে। ১,০০০-এর মোকাবেলায় আল্লাহ তাদের গলায় বিজয়ের মালা দান করে দিয়েছে। ভবিষ্যতে যত ইসলাম বিদ্বেষী কার্যক্রম হবে, ইনশাআল্লাহ বাংলার দামাল ছেলেরা যদি ভয়কে দূর করে রাজপথে দাঁড়িয়ে যায়, বাংলাদেশে কোন নাস্তিক বেঈমান মুরতাদদের দ্বিতীয়বার কোনো উঠে দাঁড়ানোর সাহস করার কথা না। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ পাক আমাদের ইমানি জজবা দান করুক, ইমানি পাওয়ার দান করুক, বলেন আমিন। এখনো সম্ভব আগামীর বাংলাদেশকে নতুন করে ইসলামের ছাঁচে এদেশকে গঠন করা। যতদিন পর্যন্ত ইসলাম কোরআন সুন্নাহর অনুকূলে এদেশ পরিচালনা না হবে, ততদিন পর্যন্ত শান্তি আশা করা বোকামি ছাড়া কিছু নয়। আমরা দেখেছি, আমরা 53 বছর দেখেছি, আমরা বারবার ক্ষমতার পালাবদল দেখেছি। এক দলকে বসাই, আরেক দলকে উঠাই, এক দলকে নামাই, আরেক দলকে ওদিকে ফেলে দেই, আরেক দলকে ক্ষমতার মস্তদে বসায় দেই। ফায়দা কি? আপনি আর আমি সাধারণ জনগণ দিন শেষে 100 টাকার সিরা নোট নিয়েই মিছিলের স্লোগান দেওয়া লাগে। কথা কয় না? 100 টাকার মিছিলে যাওয়ার পরে 100 টাকার সিরা নোট দেয়। কেউ কেউ তো শুধুমাত্র 1 কাপ চা দিয়েই সন্তুষ্ট করতে চায়। দিন শেষে আঙুল ফুলে কলা গাছ হয় নেতারা, আর জনগণ সারা জিন্দগি ভ্যান আর রিক্সা চালায় খায়। এজন্য ইসলামী ব্যবস্থাপনা ছাড়া কিয়ামত পর্যন্ত সময় দিলাম, সরকারের পালা বদল হবে, হাত বদল হবে, চাঁদাবাজ বদল হবে না, হতে পারে না। এজন্য কোরআন সুন্নাহ দরকার আছে কিনা? কোরআন সুন্নাহ দরকার আছে কিনা? আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হোক, এটা আমরা চাই তো ইনশাআল্লাহ। এই জন্য আবারও যখন কেউ আমাদের সামনে বারবার নামাজের কথা বলে, বিভিন্ন কথা বলে আমাদের কাছে ভোট চাবে, আমরা দেখব যে আসলেই তারা নামাজি কিনা। আমরা দেখব ফজর থেকে এসা পর্যন্ত তাকে মসজিদে পাওয়া যায় কিনা। যদি ফজর থেকে এসা পর্যন্ত নির্বাচনের আগেও পাওয়া যায়, পরেও পাওয়া যায়, বা ভোটে দাঁড়ানোর আগেও পাওয়া গিয়েছে, বুঝতে হবে ও আসলেই নামাজি। কিন্তু যারা শুধুমাত্র নির্বাচন আসার আগে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য মসজিদে যায়, এরা নামাজি নয়, এরা ভণ্ড। কথা ঠিক কিনা বলেন? আমরা 80 রাকাত তাহাজ্জুদের গল্প একবার শুনি নাই, অনেকবার শুনেছি। 70 রাকাত তাহাজ্জুদের গল্প আমরা বারবার শুনেছি। আমরা এই সমস্ত গল্প শুনতে শুনতে দিশেহারা,
এখন আর গল্প নয়, বাস্তবতা দেখতে চাই। যার কপাল মসজিদে যায় না, বাংলাদেশের হালত তো এরকম, ফজরের নামাজ এমন অবস্থা, মসজিদের দিকে তাকাইলে মনে হয় এদেশে সব নাস্তিক ভরা, আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় এদেশে মুসলমান আর মুসলমান ভরা। কেন? ফজরের নামাজে 10 জনকে খুঁজে পাওয়া যায় না, আর জুমার নামাজে 5 তলা মসজিদ পর্যন্ত ভরপুর। তার মানে এদেশের মানুষ শুধুমাত্র এটাই শিখেছে যে জুমার নামাজ পড়া লাগবে, এর বাইরে কোনো নামাজ নেই। কি বলেন? আসলে কি জুমাই ফরজ, নাকি ফজর থেকে এশা পর্যন্ত প্রত্যেকটা নামাজ ফরজ? ঠিক কিনা? এই হালত যদি হয়, তাহলে যারা ক্ষমতায় বারবার যায় এরা কশ্চিন কালেও ক্ষমতার পালাবদল আনতে পারবে না, যতক্ষণ আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ মোতাবেক এই দেশ পরিচালনা না হবে। আল্লাহ পাক আগামীর বাংলাদেশকে সকল প্রকার নাস্তিক মুরতাদদের দখল থেকে আমাদেরকে হেফাজত করে এই দেশকে আমাদেরকে দান করুক, বলেন আমিন। কিছুদিন আগেও দেখেছি নারীদের স্বাধীনতার নাম দিয়ে কমিশন তৈরি করা হয়েছে। বাংলার দামাল ছেলেরা আওয়াজ তুলেছে, তো সেই কমিশনও বাতিল হয়ে গেছে। ইনশাল্লাহ আশা করি এই কমিশন আমাদেরকে মুসলমানের দেশে উলঙ্গপনা ছড়াতে পারবে? ইনশাআল্লাহ পারবে না। ইনশাআল্লাহ আমরা বেঁচে থাকতে ইনশাআল্লাহ হতে দিব। ভাইরা আমার, এই জন্য শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ মসজিদে কপাল ঠুয়ালেই নামাজি বলা চলে না। আপনি আমি মুসলমান দাবি করি, আমাদের কোনো কাজ আছে কিনা বলেন তো? কিছু কাজ আছে কিনা? আল্লাহ পাক কেন পাঠিয়েছেন? পাঠানোর উদ্দেশ্য আমরা সবাই জানি, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি। বলে গোলামি সবচাইতে কোনটার মাধ্যমে হয়? আবদিয়াত সবচাইতে বেশি কোন ইবাদতের মাধ্যমে হয়? সেটা কি? মাথা ঝুঁকানো। আমরা বলি না যে মারা গেছি কিন্তু মাথা নোয়াই নাই, মরতে রাজি কিন্তু মাথা ঝুঁকাইতে রাজি না। কেন? বলে শত্রুর সামনে মাথা নোয়াবো কেন? একটা পুরুষ এ কথাই বলে, ঠিক তেমনইভাবে একজন মুমিন এ কথাই বলে যে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নোয়াইতে পারি, এটা মুমিনের কাজ, এটা মুমিনের ঈমান। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই, আমাকে কি কোনো আমল দেওয়া যায়? তো নবী বলেন, এছাড়া আর কি চাও? বলে এটাই চাই। রাসূল বলেন, বুঝে শুনে জবাব দাও, এছাড়া আর কি চাও? সাহাবী বলেন, হুজুর এটাই চাই, আপনার সাথে জান্নাতে যাব। কার সাথে যাবে? কথা কয় না। কার সাথে যেতে চায়? আপনাকে জিজ্ঞাসা করলে বলবেন আমি আমার নেতাকে নিয়ে মরতে চাই। দেখছেন না ভিডিওতে? মরার আগে পর্যন্ত বলতেছে আমি ওই দল করি, ওই দলের জিন্দাবাদ হোক। কত বড় বেহায়া, কত বড় নাফরমান, নিমুখারাম হইলে দলের নেতার নাম নিয়ে নিয়ে মরাটাকে সৌভাগ্যের মনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবী কি চাও? হুজুর আপনার সাথে জান্নাত চাই। রাসূল বলেন, তাহলে তুমি আমাকে সাহায্য করো, আল্লাহ পাককে সেজদা দিয়া আমাকে সাহায্য করো, তাহলে আমি তোমাকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিতে পারবো। যে ব্যক্তি আল্লাহকে যত বেশি সেজদা দেয় সে আল্লাহ পাকের তত বেশি নিকটবর্তী হয়। আর সেজদা এটা এমন একটা বিষয় যেটা শুধুমাত্র আল্লাহর সঙ্গেই সম্পৃক্ত। আমাদের দেশে মুসলমান দাবি করার পরেও আল্লাহকে বাদ দিয়া খাজার দরবারে যায় সেজদা দেনেওয়ালা লোক আছে না নাই? কম না বেশি? অনেক। আপনি শাহজালালের মাজারে যায় দেখেন, আপনাদের এই কুষ্টিয়ায় অথবা পাবনা অথবা এই সমস্ত এলাকায় আছে কিনা আমার তেমন জানা নাই। আছে? আল্লাহকে বাদ দিয়া খাজার দরবারে যায়, মাজারে যায়, বাবার দরবারে সেজদা দেয়। আমি এটা তাজিমি সেজদা দিয়েছি। তাজিমি সেজদা বলতে কোনো সেজদা নাই। সেজদা একমাত্র কার জন্য? ওয়াসজুদু লিল্লাহি ওয়াবুদু। আল্লাহ বলেন, ওয়া আনতুম সামিদুন ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু। আরে তোমরা তো উদাসীন, উদাসীনতা দূর হবে যদি আল্লাহ পাককে সেজদা দাও। ওয়াসজুদু লিল্লাহি ওয়াবুদু, সেজদা হবে আল্লাহর জন্য এবং সেজদার মাধ্যমেই তার ইবাদত হবে। আল্লাহ বলেছেন সেজদা হবে কার জন্য? বলেন না জোরে, কার জন্য? মাথা ঝোয়াবো কার দিকে? মাজারে। বাবার কাছে যা, আব্বা গো একটা সন্তান দেন। বাবার কাছে যা, বাবা গো বউটা বিয়া করছি 10 বছর, পাই না, একটা বাচ্চা দেন, ফু দিয়া দেন। তা বউর পেটে ফু দিলে বাচ্চা হয়? কি বলেন আপনারা?
এখন বাপ যদি ওই কোয়ালিটির হয় তাহলে কেউ ঠিক আছে বউটারে আমাদের এখানে 3 দিনের এতেকাফে রেখে যাও। বাচ্চা পাইতে হলে 3 দিনের এতেকাফে খাজা বাবার দরবারের খানকায় রাখা লাগে। এখন বুঝেন আপনার কষ্ট করা 10 লাখ টাকা মহারণা দিয়ে বিয়ে দেবো, এটারে যদি খাজার দরবারে 3 দিনের জন্য রেখে আসেন, এরপরে যদি সন্তান হয় বুঝবেন প্রোডাক্ট আপনার না আপনার বাপের। কথা বলেন ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা আমার সাথে, ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? মাজারে যায় সেজদা দেওয়া যাবে? দিবেন? তাজিমি সেজদা দিবেন না। সেজদা কাউকে দেওয়া জায়েজ নেই, না বাপ, না মা, না স্বামী, না পীর, না বুজুর্গ। কোন পীর যদি বলে আমার ভাই সেজদা দাও, বুঝতে হবে ওইটা আপনার আসল পীর না, ওইটা শয়তানের পীর। সেজদা হবে কার জন্য? উসজুদু লিল্লাহি ওয়া'বুদু, একমাত্র আল্লাহর জন্য সেজদা। দেখেন ভাই, আমি আপনি সেজদা না দিলেও আল্লাহর কোনো যায় আসে না। এই গোটা দুনিয়াতে যত আসমান জমিন যা কিছু নজরে আছে, এগুলা কাকে সেজদা দেয়? আল্লাহকে সেজদা দেয়। এই যে গাছপালা দেখতেছেন, আল্লাহকে সেজদা দেয়। ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তারকারাজি, সূর্য, চন্দ্র, পাহাড় পর্বত যা আছে সব সৃষ্টি জগৎ সেজদা একমাত্র কাকে দেন? আল্লাহকে দেন। এই সেজদা শুরু হয় আদম পয়গম্বর থেকে। যখন নাকি আল্লাহ পাক আদম নবীকে বানাইলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সব ফেরেশতাদেরকে বলছেন উসজুদু লি আদম। আদমকে কি দাও? সেজদা দাও। এই সেজদা ইবাদতের নয়, এটা আল্লাহ পাকের আদেশ দেওয়া এবং মানবের যে সম্মান বেশি এটাকে প্রমাণের জন্য। যে সব ফেরেশতাকে বলতেছেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা দাও। আদম একটা মানুষ। দেখেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব সেজদা দিয়ে দিল ইল্লা ইবলিস। দেয় নাই কে? দেয় নাই কে? ওই যে যেই পীরের পায়ে সেজদা দেওয়া যে শয়তান হেঁটে দেয় নাই, সবাই দিল, ইবলিস দেয় নাই। কেন? আল্লাহ বলছেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক। শয়তান কয় ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয় শয়তান, কে তোরে নিষেধ করলো? শয়তান, তোমাকে আমি আল্লাহ সেজদা দিতে বললাম, সেজদা দাও নাই, কেন দাও নাই? শয়তান ডাক দিয়া কয় যুক্তিতে মিলে না। কিসে মিলে না? যুক্তিতে মিলে না। কেমনে যুক্তিতে মিলবে? আমি হইলাম আগুনের তৈরি, সে হইল মাটির তৈরি। আগুন উপরের দিকে যায়, মাটি নিচের দিকে যাবে। আমার মতো একজন আগুনের তৈরি সৃষ্টি মাখলুক, মাটি দ্বারা যার মাধ্যমে তৈরি হয়েছে, ওই মাটির তৈরি মানুষকে সেজদা দেওয়া আমার জন্য শোভা পায় না। আল্লাহ পাক বলেন যেহেতু শয়তান সেজদা দেয় নাই, অস্বীকার করলো, যার কারণে কিয়ামত পর্যন্ত তাকে লাঞ্ছিত অপমানিত শয়তান বানায় দিলাম। আল্লাহর আদেশ অমান্য করার কারণে কিয়ামত পর্যন্ত শয়তান। এখন শয়তানকে কিয়ামত পর্যন্ত যে শয়তান বানাইছে তার একটা রাগ আসেনি? এই দেখেন, যেগুলা নাফরমান, এরা বাবার সঙ্গে নাফরমানিও করে, আবার বাবা মায়ের দিলে বাবার বিরুদ্ধে চক্রান্তও করে। শয়তান এবার ডাক দেয়া, আল্লাহ আমার যেহেতু শয়তান বানায় দিছ, লাঞ্ছিত বানায় দিলা, আমাকে একটা অর্ডার দিয়া দাও, আমি যেটা বলবো ওইটা তুমি শুনবা কিনা? আল্লাহ পাক বলে বল তোর কি আশা? শয়তান বলে ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। আপনার যত বান্দা আছে
কিয়ামত পর্যন্ত সব বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদম বাদ দিয়া বাবার কদমে সেজদা দেওয়ার জন্য অনুপ্রাণিত করব। এই সুযোগটা মরণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনি আমাকে দান করে দেন। আল্লাহ পাক বলেন, সব সুযোগ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে দান করলাম। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান এমন একটা চিজ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা পাওয়ার দান করলেন, যার কারণে শয়তান বান্দার ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন দিক থেকে, সামনের দিক থেকে, চতুর্দিক থেকে বান্দাকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরানোর জন্য কিয়ামত পর্যন্ত চক্রান্ত করবে। যেই বান্দা দুর্বল ইমানদার, ওই বান্দা শয়তানের জালে পড়ে আল্লাহকে নয়, খাজার দরবারে, লালনের দরবারে সেজদায় পড়ে থাকবে। আর যে শয়তানকে মানবে না, তো সে মসজিদে চলে যাবে। ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আলিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, সমুদ্রের দিকে তাকাও, গোটা আসমানের জমিনের মধ্যে যা কিছু আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের জমিনের মধ্যে যা কিছু দেখা যায়, এই সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানে যা আছে, জমিনে যা আছে, জমিনে কি কি আছে? জমিনে খাল বিল আছে, নদী নালা আছে, এই জমিনের ভিতরে মানুষ বসবাস করে, পাহাড় পর্বত আছে, গাছপালা আছে, যা কিছু আছে। আসমানে কি আছে? আসমানে মেঘমালা আছে, তারকারাজি আছে, সূর্য আছে, চন্দ্র আছে। এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা কোনো প্রকার অহংকার ছাড়াই আমি আল্লাহর কদমে সেজদা দেয়। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াত, আসমানে যা আছে এরাও সিজদা দেয়। হে মুসলমান, নবীর উম্মত বুঝবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আসমান কত বড়, বিশাল বড়। আসমানের মধ্যে আল্লাহর হাবিব বলেন, 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই, যেই জায়গায় আল্লাহর ফেরেশতা নাই, আর ওই ফেরেশতারা আল্লাহ পাকের কদমে সিজদা করত অবস্থায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমানে 4 আঙ্গুল জায়গা খালি নাই। এখন আসেন, আসমানটা কত বড় আপনার আমার কাছে মনে হবে যতটুকু দেখি মনে হয় এতটুকুই, বলে না? না, বিদান নিহায়ার ভিতরে উল্লেখ আছে, আসমান এখান থেকে, জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত আল্লাহ রসুল বলেন 500 বছরের দূরত্বের রাস্তা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে প্রথম আসমান পর্যন্ত কয়শো বছর? 500 বছর। 500 বছর যাবার পর প্রথম আসমানের যে পৌরত্ব আছে, মোটা ছাদের একটা মোটা আছে, একটা ছাদ কয় ফুট, কতটুকু ঢালাই হয়? 6 ইঞ্চি, 5.5 ইঞ্চি। বলে ওই আসমানের যে ঢালাইটা আল্লাহ দিয়েছেন, রসুল বলেন এই ঢালাইটাও আবার 500 বছরের রাস্তার দূরত্ব। প্রথম আসমানের পর আবার দ্বিতীয় আসমান, ওই দ্বিতীয় আসমান পর্যন্ত 500 বছরের পথ। দ্বিতীয় আসমান আবার যখন মোটা হয়, ওটা 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত আবার 500 বছরের পথ। তৃতীয় আসমানটা আবার পৌরত্বের দিক থেকে 500 বছরের রাস্তা। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান পর্যন্ত আবার 500 বছরের রাস্তা। চতুর্থ আসমানের মোটাটাও আবার 500 বছরের রাস্তা। চতুর্থ থেকে পঞ্চম পর্যন্ত 500 বছরের রাস্তা। পঞ্চম আসমানটাও আবার 500 বছরের দীর্ঘায়িত মোটা। পঞ্চম থেকে ষষ্ঠ পর্যন্ত আবার 500 বছরের রাস্তা। আবার ষষ্ঠ আসমানটাও 500 বছরের রাস্তার সমতুল্য মোটা। ষষ্ঠ আসমান থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত আরো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। ওখানে আবার সীমান্তের বড়ই গাছের কথা হাদিস উল্লেখ আছে, তারপরে আবার একটা বকরির কথা উল্লেখ আছে, এরপর আল্লাহ পাকের আরশ, তারপরে কুরসি, তারপরে আমার মালিকের স্থান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন আল্লাহর ফেরেশতা আল্লাহ পাকের কুরসিটা যেটা বহন করে রাখলো, এই সমস্ত ফেরেশতার সংখ্যা 4 জন অথবা 8 জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর আরশ আর কুরসিটাকে যেই সকল ফেরেশতারা বহন করে রাখলো, একটা ফেরেশতার বর্ণনা আমি তোমাদেরকে দেই, তোমরা বুঝবা। ওই ফেরেশতার কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত 500 বছরের রাস্তার দীর্ঘ লম্বা।
বিশাল বড় এই জমিন আসমান, বান্দাদেরকে আল্লাহ পাক জমিনের মালিকানা দিয়েছে, কিন্তু আসমানের মালিকানা কাউরে আল্লাহ দেয় নাই। এই জন্য আসমানের তারকা কেউ বলতে পারে না ওই তারকাটা আমার, কেউ এটা বলতে পারে না ওই সূর্যটা আমার, চন্দ্রটা আমার। এ মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আসমানের মালিকানা আল্লাহ পাকের কাছে নিয়ে নিলেন, জমিনটাকে বান্দার কাছে দিয়ে দিলেন। আল্লাহ বলেন আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে নজরে পড়ে, এই সব মাখলুকাত কেবলমাত্র অহংকার ছাড়া, ভেজাল ছাড়া, রিয়া ছাড়া 24টা ঘন্টা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া থাকে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। শাসনের নামে কেউ বা বিশ্বে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা বিশ্বে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আমাদের বাংলার দামাল ছেলেরা ভয় দূর করে যখন রাজপথে নামতে বাধ্য হয়েছে, আল্লাহ পাক তাদের গলায় বিজয়ের মালাই দান করে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই বদরের যুদ্ধে মুসলমান মনে রাখবেন 313 জন ভয়কে জয় করে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গিয়েছে। 1000-এর মোকাবেলায় আল্লাহ তাদের গলায় বিজয়ের মালা দান করে দিয়েছে। ভবিষ্যতে যত ইসলাম বিদ্বেষী কার্যক্রম হবে ইনশাআল্লাহ বাংলার দামাল ছেলেরা যদি ভয়কে দূর করে রাজপথে দাঁড়িয়ে যায়, বাংলাদেশে কোন নাস্তিক বেঈমান মুরতাদদের দ্বিতীয়বার কোনো উঠে দাঁড়ানোর সাহস করার কথা না। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ পাক আমাদের ঈমানি জজবা দান করুক, ঈমানি পাওয়ার দান করুক, বলেন আমিন। এখনো সম্ভব আগামীর বাংলাদেশকে নতুন করে ইসলামের ছাঁচে এদেশকে গঠন করা। যতদিন পর্যন্ত ইসলাম কোরআন সুন্নাহর অনুকূলে এদেশ পরিচালনা না হবে ততদিন পর্যন্ত শান্তি আশা করা বোকামি ছাড়া কিছু নয়। আমরা দেখেছি, আমরা 53 বছর দেখেছি, আমরা বারবার ক্ষমতার পালাবদল দেখেছি। এক দলকে বসাই, আরেক দলকে উঠাই, এক দলকে নামাই, আরেক দলকে ওদিকে ফেলে দেই, আরেক দলকে ক্ষমতার মসনদে বসায় দেই। ফায়দা কি? আপনি আর আমি সাধারণ জনগণ দিন শেষে 100 টাকার সিরা নোট নিয়েই মিছিলের স্লোগান দেওয়া লাগে। কথা কয় না? 100 টাকার মিছিলে যাওয়ার পরে 100 টাকার সিরা নোট দেয়। কেউ কেউ তো শুধুমাত্র 1 কাপ চা দিয়েই সন্তুষ্ট করতে চায়। দিন শেষে আঙুল ফুলে কলা গাছ হয় নেতারা, আর জনগণ সারা জিন্দগি ভ্যান আর রিক্সা চালায় খায়। এজন্য ইসলামী ব্যবস্থাপনা ছাড়া কিয়ামত পর্যন্ত সময় দিলাম, সরকারের পালা বদল হবে, হাত বদল হবে, চাঁদাবাজ বদল হবে না, হতে পারে না। এজন্য কোরআন সুন্নাহ দরকার আছে কিনা? কোরআন সুন্নাহ দরকার আছে কিনা? আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হোক, এটা আমরা চাই তো ইনশাআল্লাহ। এই জন্য আবারও যখন কেউ আমাদের সামনে বারবার নামাজের কথা বলে, বিভিন্ন কথা বলে আমাদের কাছে ভোট চাবে, আমরা দেখব যে আসলেই তারা নামাজি কিনা। আমরা দেখব ফজর থেকে এসা পর্যন্ত তাকে মসজিদে পাওয়া যায় কিনা। যদি ফজর থেকে এসা পর্যন্ত নির্বাচনের আগেও পাওয়া যায়, পরেও পাওয়া যায়, বা ভোটে দাঁড়ানোর আগেও পাওয়া গিয়েছে, বুঝতে হবে ও আসলেই নামাজি। কিন্তু যারা শুধুমাত্র নির্বাচন আসার আগে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য মসজিদে যায়, এরা নামাজি নয়, এরা ভণ্ড। কথা ঠিক কিনা বলেন? আমরা 80 রাকাত তাহাজ্জুদের গল্প একবার শুনি নাই, অনেকবার শুনেছি। 70 রাকাত তাহাজ্জুদের গল্প আমরা বারবার শুনেছি। আমরা এই সমস্ত গল্প শুনতে শুনতে দিশেহারা। এখন আর গল্প নয়, বাস্তবতা দেখতে চাই।
যার কপাল মসজিদে যায় না। বাংলাদেশের হালত তো এরকম, ফজরের নামাজ এমন অবস্থা, মসজিদের দিকে তাকাইলে মনে হয় এদেশে সব নাস্তিক ভরা, আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় এদেশে মুসলমান আর মুসলমান ভরা। কেন? ফজরের নামাজে 10 জনকে খুঁজে পাওয়া যায় না, আর জুমার নামাজে 5 তলা মসজিদ পর্যন্ত ভরপুর। তার মানে এদেশের মানুষ শুধুমাত্র এটাই শিখেছে যে জুমার নামাজ পড়া লাগবে, এর বাইরে কোনো নামাজ নেই। কি বলেন? আসলে কি জুমাই ফরজ, নাকি ফজর থেকে এশা পর্যন্ত প্রত্যেকটা নামাজ ফরজ? ঠিক কিনা? এই হালত যদি হয়, তাহলে যারা ক্ষমতায় বারবার যায় এরা কশ্চিন কালেও ক্ষমতার পালাবদল আনতে পারবে না, যতক্ষণ আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ মোতাবেক এই দেশ পরিচালনা না হবে। আল্লাহ পাক আগামীর বাংলাদেশকে সকল প্রকার নাস্তিক মুরতাদদের দখল থেকে আমাদেরকে হেফাজত করে এই দেশকে আমাদেরকে দান করুক, বলেন আমিন। কিছুদিন আগেও দেখেছি নারীদের স্বাধীনতার নাম দিয়ে কমিশন তৈরি করা হয়েছে। বাংলার দামাল ছেলেরা আওয়াজ তুলেছে, তো সেই কমিশনও বাতিল হয়ে গেছে। ইনশাল্লাহ আশা করি এই কমিশন আমাদেরকে মুসলমানের দেশে উলঙ্গপনা ছড়াতে পারবে? ইনশাআল্লাহ পারবে না। ইনশাআল্লাহ আমরা বেঁচে থাকতে ইনশাআল্লাহ হতে দিব। ভাইরা আমার, এই জন্য শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ মসজিদে কপাল ঠুয়ালেই নামাজি বলা চলে না। আপনি আমি মুসলমান দাবি করি, আমাদের কোনো কাজ আছে কিনা বলেন তো? কিছু কাজ আছে কিনা? আল্লাহ পাক কেন পাঠিয়েছেন? পাঠানোর উদ্দেশ্য আমরা সবাই জানি, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি। বলে গোলামি সবচাইতে কোনটার মাধ্যমে হয়? আবদিয়াত সবচাইতে বেশি কোন ইবাদতের মাধ্যমে হয়? সেটা কি? মাথা ঝুঁকানো। আমরা বলি না যে মারা গেছি কিন্তু মাথা নোয়াই নাই, মরতে রাজি কিন্তু মাথা ঝুঁকাইতে রাজি না। কেন? বলে শত্রুর সামনে মাথা নোয়াবো কেন? একটা পুরুষ এ কথাই বলে, ঠিক তেমনইভাবে একজন মুমিন এ কথাই বলে যে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নোয়াইতে পারি, এটা মুমিনের কাজ, এটা মুমিনের ঈমান। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই, আমাকে কি কোনো আমল দেওয়া যায়? তো নবী বলেন, এছাড়া আর কি চাও? বলে এটাই চাই। রাসূল বলেন, বুঝে শুনে জবাব দাও, এছাড়া আর কি চাও? সাহাবী বলেন, হুজুর এটাই চাই, আপনার সাথে জান্নাতে যাব। কার সাথে যাবে? কথা কয় না। কার সাথে যেতে চায়? আপনাকে জিজ্ঞাসা করলে বলবেন আমি আমার নেতাকে নিয়ে মরতে চাই। দেখছেন না ভিডিওতে? মরার আগে পর্যন্ত বলতেছে আমি ওই দল করি, ওই দলের জিন্দাবাদ হোক। কত বড় বেহায়া, কত বড় নাফরমান, নিমুখারাম হইলে দলের নেতার নাম নিয়ে নিয়ে মরাটাকে সৌভাগ্যের মনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবী কি চাও? হুজুর আপনার সাথে জান্নাত চাই। রাসূল বলেন, তাহলে তুমি আমাকে সাহায্য করো, আল্লাহ পাককে সেজদা দিয়া আমাকে সাহায্য করো, তাহলে আমি তোমাকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিতে পারবো। যে ব্যক্তি আল্লাহকে যত বেশি সেজদা দেয় সে আল্লাহ পাকের তত বেশি নিকটবর্তী হয়। আর সেজদা এটা এমন একটা বিষয় যেটা শুধুমাত্র আল্লাহর সঙ্গেই সম্পৃক্ত। আমাদের দেশে মুসলমান দাবি করার পরেও আল্লাহকে বাদ দিয়া খাজার দরবারে যায় সেজদা দেনেওয়ালা লোক আছে না নাই? কম না বেশি? অনেক। আপনি শাহজালালের মাজারে যায় দেখেন, আপনাদের এই কুষ্টিয়ায় অথবা পাবনা অথবা এই সমস্ত এলাকায় আছে কিনা আমার তেমন জানা নাই। আছে? আল্লাহকে বাদ দিয়া খাজার দরবারে যায়, মাজারে যায়, বাবার দরবারে সেজদা দেয়। আমি এটা তাজিমি সেজদা দিয়েছি। তাজিমি সেজদা বলতে কোনো সেজদা নাই। সেজদা একমাত্র কার জন্য? ওয়াসজুদু লিল্লাহি ওয়া'বুদু। আল্লাহ বলেন, ওয়া আনতুম সামিদুন ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু। আরে তোমরা তো উদাসীন, উদাসীনতা দূর হবে যদি আল্লাহ পাককে সেজদা দাও। ওয়াসজুদু লিল্লাহি ওয়া'বুদু, সেজদা হবে আল্লাহর জন্য এবং সেজদার মাধ্যমেই তার ইবাদত হবে। আল্লাহ বলেছেন সেজদা হবে কার জন্য? বলেন না জোরে, কার জন্য? মাথা ঝোয়াবো কার দিকে? মাজারে। বাবার কাছে যায়, আব্বা গো একটা সন্তান দেন। বাবার কাছে যায়, বাবা গো বউটা বিয়ে করছি 10 বছর, পাই না, একটা বাচ্চা দেন, ফু দিয়া দেন। তা বউর পেটে ফু দিলে বাচ্চা হয়? কি বলেন আপনারা? এখন বাপ যদি ওই কোয়ালিটির হয়
তাহলে কেউ ঠিক আছে বউটারে আমাদের এখানে 3 দিনের এতেকাফে রেখে যাও। বাচ্চা পাইতে হলে 3 দিনের এতেকাফে খাজা বাবার দরবারের খানকায় রাখা লাগে। এখন বুঝেন আপনার কষ্ট করা 10 লাখ টাকা মহারণা দিয়ে বিয়ে বেরিয়ে দেবো, এটারে যদি খাজার দরবারে 3 দিনের জন্য রেখে আসেন, এরপরে যদি সন্তান হয় বুঝবেন প্রোডাক্ট আপনার না আপনার বাপের। কথা বলেন ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা আমার সাথে, ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? মাজারে যায় সেজদা দেওয়া যাবে? দিবেন? তাজিমি সেজদা দিবেন না। সেজদা কাউকে দেওয়া জায়েজ নেই, না বাপ, না মা, না স্বামী, না পীর, না বুজুর্গ। কোন পীর যদি বলে আমার ভাই সেজদা দাও, বুঝতে হবে ওইটা আপনার আসল পীর না, ওইটা শয়তানের পীর। সেজদা হবে কার জন্য? উসজুদু লিল্লাহি ওয়া'বুদু, একমাত্র আল্লাহর জন্য সেজদা। দেখেন ভাই, আমি আপনি সেজদা না দিলেও আল্লাহর কোনো যায় আসে না। এই গোটা দুনিয়াতে যত আসমান জমিন যা কিছু নজরে আছে, এগুলা কাকে সেজদা দেয়? আল্লাহকে সেজদা দেয়। এই যে গাছপালা দেখতেছেন, আল্লাহকে সেজদা দেয়। ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তারকারাজি, সূর্য, চন্দ্র, পাহাড় পর্বত যা আছে সব সৃষ্টি জগৎ সেজদা একমাত্র কাকে দেন? আল্লাহকে দেন। এই সেজদা শুরু হয় আদম পয়গম্বর থেকে। যখন নাকি আল্লাহ পাক আদম নবীকে বানাইলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সব ফেরেশতাদেরকে বলছেন উসজুদু লি আদম। আদমকে কি দাও? সেজদা দাও। এই সেজদা ইবাদতের নয়, এটা আল্লাহ পাকের আদেশ দেওয়া এবং মানবের যে সম্মান বেশি এটাকে প্রমাণের জন্য। যে সব ফেরেশতাকে বলতেছেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা দাও। আদম একটা মানুষ। দেখেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব সেজদা দিয়ে দিল ইল্লা ইবলিস। দেয় নাই কে? দেয় নাই কে? ওই যে যেই পীরের পায়ে সেজদা দেওয়া যে শয়তান হেঁটে দেয় নাই, সবাই দিল, ইবলিস দেয় নাই। কেন? আল্লাহ বলছেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক। শয়তান কয় ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয় শয়তান, কে তোরে নিষেধ করলো? শয়তান, তোমাকে আমি আল্লাহ সেজদা দিতে বললাম, সেজদা দাও নাই, কেন দাও নাই? শয়তান ডাক দিয়া কয় যুক্তিতে মিলে না। কিসে মিলে না? যুক্তিতে মিলে না। কেমনে যুক্তিতে মিলবে? আমি হইলাম আগুনের তৈরি, সে হইল মাটির তৈরি। আগুন উপরের দিকে যায়, মাটি নিচের দিকে যাবে। আমার মতো একজন আগুনের তৈরি সৃষ্টি মাখলুক, মাটি দ্বারা যার মাধ্যমে তৈরি হয়েছে, ওই মাটির তৈরি মানুষকে সেজদা দেওয়া আমার জন্য শোভা পায় না। আল্লাহ পাক বলেন যেহেতু শয়তান সেজদা দেয় নাই, অস্বীকার করলো, যার কারণে কিয়ামত পর্যন্ত তাকে লাঞ্ছিত অপমানিত শয়তান বানায় দিলাম। আল্লাহর আদেশ অমান্য করার কারণে কিয়ামত পর্যন্ত শয়তান। এখন শয়তানকে কিয়ামত পর্যন্ত যে শয়তান বানাইছে তার একটা রাগ আসেনি? এই দেখেন, যেগুলো নাফরমান, এরা বাবার সঙ্গে নাফরমানিও করে, আবার বাবা মায়ের দিলে বাবার বিরুদ্ধে চক্রান্তও করে। শয়তান এবার ডাক দেয়া, আল্লাহ আমার যেহেতু শয়তান বানায় দিছ, লাঞ্ছিত বানায় দিলা, আমাকে একটা অর্ডার দিয়া দাও, আমি যেটা বলবো ওইটা তুমি শুনবা কিনা? আল্লাহ পাক বলে বল তোর কি আশা? শয়তান বলে ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। আপনার যত বান্দা আছে
কিয়ামত পর্যন্ত সব বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদম বাদ দিয়া বাবার কদমে সেজদা দেওয়ার জন্য অনুপ্রাণিত করব। এই সুযোগটা মরণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনি আমাকে দান করে দেন। আল্লাহ পাক বলেন, সব সুযোগ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে দান করলাম। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন, সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান এমন একটা চিজ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা পাওয়ার দান করলেন, যার কারণে শয়তান বান্দার ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন দিক থেকে, সামনের দিক থেকে, চতুর্দিক থেকে বান্দাকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরানোর জন্য কিয়ামত পর্যন্ত চক্রান্ত করবে। যেই বান্দা দুর্বল ইমানদার, ওই বান্দা শয়তানের জালে পড়ে আল্লাহকে নয়, খাজার দরবারে, লালনের দরবারে সেজদায় পড়ে থাকবে। আর যে শয়তানকে মানবে না, তো সে মসজিদে চলে যাবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আলিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাব্বাতি ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, সমুদ্রের দিকে তাকাও, গোটা আসমানের জমিনের মধ্যে যা কিছু আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের জমিনের মধ্যে যা কিছু দেখা যায়, এই সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানে যা আছে, জমিনে যা আছে, জমিনে কি কি আছে? জমিনে খাল বিল আছে, নদী নালা আছে, এই জমিনের ভিতরে মানুষ বসবাস করে, পাহাড় পর্বত আছে, গাছপালা আছে, যা কিছু আছে। আসমানে কি আছে? আসমানে মেঘমালা আছে, তারকারাজি আছে, সূর্য আছে, চন্দ্র আছে। এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা কোনো প্রকার অহংকার ছাড়াই আমি আল্লাহর কদমে সেজদা দেয়। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াত, আসমানে যা আছে এরাও সেজদা দেয়। এ মুসলমান, নবীর উম্মত বুঝবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আসমান কত বড়, বিশাল বড়। আসমানের মধ্যে আল্লাহর হাবিব বলেন, 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই, যেই জায়গায় আল্লাহর ফেরেশতা নাই, আর ওই ফেরেশতারা আল্লাহ পাকের কদমে সেজদা করত অবস্থায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমানে 4 আঙ্গুল জায়গা খালি নাই। এখন আসেন, আসমানটা কত বড়? আপনার আমার কাছে মনে হবে যতটুকু দেখি মনে হয় এতটুকুই, বলে না, না। বিদায় নিহায়ার ভিতরে উল্লেখ আছে, আসমান এখান থেকে, জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত আল্লাহ রসুল বলেন 500 বছরের দূরত্বের রাস্তা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে প্রথম আসমান পর্যন্ত কয়শো বছর? 500 বছর। 500 বছর যাবার পর প্রথম আসমানের যে পৌরত্ব আছে, মোটা ছাদের একটা মোটা আছে, একটা ছাদ কয় ফুট, কতটুকু ঢালাই হয়? 6 ইঞ্চি, 5.5 ইঞ্চি। বলে ওই আসমানের যে ঢালাইটা আল্লাহ দিয়েছেন, রসুল বলেন এই ঢালাইটাও আবার 500 বছরের রাস্তা দূর। প্রথম আসমানের পর আবার দ্বিতীয় আসমান, ওই দ্বিতীয় আসমান পর্যন্ত 500 বছরের পথ। দ্বিতীয় আসমান আবার যখন মোটা হয়, ওটা 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত আবার 500 বছরের পথ। তৃতীয় আসমানটা আবার পৌরত্বের দিক থেকে 500 বছরের রাস্তা। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান পর্যন্ত আবার 500 বছরের রাস্তা। চতুর্থ আসমানের মোটাটাও আবার 500 বছরের রাস্তা। চতুর্থ থেকে পঞ্চম পর্যন্ত 500 বছরের রাস্তা। পঞ্চম আসমানটাও আবার 500 বছরের দীর্ঘায়িত মোটা। পঞ্চম থেকে ষষ্ঠ পর্যন্ত আবার 500 বছরের রাস্তা। আবার ষষ্ঠ আসমানটাও 500 বছরের রাস্তার সমতুল্য মোটা। ষষ্ঠ আসমান থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত আরো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। ওখানে আবার সীমান্তের বড়ই গাছের কথা হাদিস উল্লেখ আছে, তারপরে আবার একটা বকরির কথা উল্লেখ আছে, এরপর আল্লাহ পাকের আরশ, তারপরে কুরসি, তারপরে আমার মালিকের স্থান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন আল্লাহর ফেরেশতা আল্লাহ পাকের কুরসিটা যেটা বহন করে রাখলো, এই সমস্ত ফেরেশতার সংখ্যা 4 জন অথবা 8 জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর আরশ আর কুরসিটাকে যেই সকল ফেরেশতারা বহন করে রাখলো, একটা ফেরেশতার বর্ণনা আমি তোমাদেরকে দেই, তোমরা বুঝবা। ওই ফেরেশতার কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত 500 বছরের রাস্তার দীর্ঘ লম্বা।
বিশাল বড় এই জমিন আসমান, বান্দাদেরকে আল্লাহ পাক জমিনের মালিকানা দিয়েছে, কিন্তু আসমানের মালিকানা কাউরে আল্লাহ দেয় নাই। এই জন্য আসমানের তারকা কেউ বলতে পারে না ওই তারকাটা আমার, কেউ এটা বলতে পারে না ওই সূর্যটা আমার, চন্দ্রটা আমার। এ মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আসমানের মালিকানা আল্লাহ পাকের কাছে নিয়ে নিলেন, জমিনটাকে বান্দার কাছে দিয়ে দিলেন। আল্লাহ বলেন আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে নজরে পড়ে, এই সব মাখলুকাত কেবলমাত্র অহংকার ছাড়া, ভেজাল ছাড়া, রিয়া ছাড়া 24টা ঘন্টা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া থাকে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।